তারেক রহমানের দেশে ফেরার পর ভাষণটা নিয়ে নিশ্চয়ই একদিন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, তবে আজকে এতটুকু বলে যেতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উনি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন, যেখানে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সবাই থাকবে। উনি আদিবাসীদের কথা বলেছেন, উনি বলেছেন যে যারা স্পেশাল চাইল্ড আছে তাদের কথা বলেছেন, অর্থাৎ ওনার মাথায় বাংলাদেশের সব জনগোষ্ঠীর কথা আছে। একই সাথে উনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। সেই সাথে উনি বলেছেন যে ৭১-এর ধারাবাহিকতা ২৪ এসেছে, ৭১ না থাকলে আসলে ২৪-এর অস্তিত্বই আসতো না, ২৪-এ আসবার প্রশ্নই আসতো না। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিগত দিনে উনি কারোরই সমালোচনা করেনি, কাউকেই গালিগালাজ করেনি। ইভেন কি উনি ওনার ফ্যামিলির উপর যে ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন হয়েছে সেগুলো নিয়েও কিছু বলেনি। এবং খুবই প্রিসাইজলি বললে উনি ওনার উপর হওয়া অত্যাচারগুলো নিয়েও কোনো প্রশ্ন তোলেন নাই, কোনো বিচার দেন নাই। উনি শুধু বলেছেন যে ওনার একটা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আছে এবং উনি দিন শেষে চান যে বাংলাদেশে শান্তি আসুক। আমরা কিন্তু এই কথাটা সবসময় বলি যে সুখের থেকে শান্তি বড়, শান্তি খুব প্রয়োজনীয় একটা জিনিস। এবং ওনার যে এই উপলব্ধিটা আসছে, এবং এই উপলব্ধিটার জন্য যদি উনি কাজ করেন, যে বাংলাদেশের শান্তি আনয়নের চেষ্টা করেন, উনি কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতাও বলেনি, বলেছে বাংলাদেশের শান্তি দরকার। ইটস ট্রু, বাংলাদেশের মানুষের শান্তি দরকার। বাংলাদেশের মানুষ আনরেস্ট কন্ডিশনে চলে গেছে এবং বাংলাদেশের মানুষের যে অসহিংসতা, মানুষের প্রতি মানুষের যে অসম্মান, অশ্রদ্ধা, মানুষকে টলারেট না করতে পারার যে অধৈর্য, এই সব কিছু থেকে বাংলাদেশের মানুষকে বের হতে হবে। এমনি একটা শব্দ দিয়ে উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে শান্তির প্রয়োজন। সত্যিকার অর্থেই আমি ওনার সাথে একদম একমত, বাংলাদেশের শান্তির প্রয়োজন। এবং আমি বিশ্বাস করতে চাই যে উনি যেগুলো বলছেন উনি এগুলো করার চেষ্টা করবেন। তবে ওনার আশেপাশে কারা থাকলো, তারা ওনাকে আসলে